আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চাকে বারবার একই কথা জিজ্ঞেস করে, পড়ে দ্রুত ভুলে যায়, মনোযোগ ধরে রাখতে পারে না। সাবধান, অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকে ব্রেনের জন্য জরুরি কিছু ভিটামিনের ঘাটতি। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই 5টি ভিটামিনের কথা, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন ব্রেইনের গোপন জ্বালানি। প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান বুদ্ধিমান, মনোযোগী এবং স্মৃতিশক্তিতে ভালো হোক, কিন্তু শুধু দামি খাবার খেলেই কি ব্রেইন তীক্ষ্ণ হয়? গবেষণা বলছে কিছু নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি শিশুর মনোযোগ, শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের স্বাভাবিক কাজকে প্রভাবিত করতে পারে। চলুন জেনে নেই ব্রেইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ভিটামিন সম্পর্কে। প্রথমেই বলবো ভিটামিন বি12, স্মৃতিশক্তির সুপার হিরো। হার্ভার্ড এবং বিভিন্ন নিউরোলজি গবেষণায় দেখা গেছে ভিটামিন বি12 স্নায়ুর আবরণ বা মাইলিনকে সুরক্ষা দেয় এবং মস্তিষ্কের কোষের মধ্যে তথ্য আদান প্রদান স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন বি12 ঘাটতির লক্ষণ কি? পড়ে ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, ঝিমঝিম ভাব। খাবারের উৎস কি? ডিম, মাছ, দুধ এবং মাংস। মনে রাখবেন, যেসব শিশু প্রাণীজ খাবার কম খায় তাদের মধ্যে ভিটামিন বি12 এর ঘাটতি বেশি দেখা যেতে পারে। 2 নম্বরে যে ভিটামিনটির কথা বলবো, ভিটামিন বি6, মনোযোগের পরিচালক এই ভিটামিন। ভিটামিন বি6 ডোপামিন, সেরোটোনিন এবং গাবা তৈরিতে সাহায্য করে। এগুলো ব্রেইনের গুরুত্বপূর্ণ রাসায়নিক বার্তাবাহক। গবেষণায় কি পাওয়া গেছে? গবেষণায় যা পাওয়া গেছে, পর্যাপ্ত ভিটামিন বি6 শিশুদের শেখার ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। খাবারের উৎস কি কি? কলা, মুরগি, আলু, মাছ এবং বাদাম। 3 নম্বরে যে ভিটামিনটির কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন বি9 মানে ফোলেট। শেখার ভিত্তি এই ভিটামিন। ফোলেট নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং শিশুর ব্রেইনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘাটতির লক্ষণ কি কি? দুর্বলতা, খিটখিটে মেজাজ, মনোযোগের ঘাটতি। তো খাবারের উৎস কি কি? পালং শাক, ব্রোকলি, ডাল এবং অ্যাভোকাডো। গবেষণায় কি তথ্য রয়েছে? গবেষণার তথ্য অনুযায়ী শৈশবে পর্যাপ্ত ফোলেট গ্রহণ জ্ঞানী ও বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 4 নম্বরে যে ভিটামিনটির কথা বলবো, ভিটামিন ই, ব্রেইনের রক্ষা কবচ এটি। আমাদের মস্তিষ্ক প্রচুর অক্সিজেন ব্যবহার করে, ফলে ফ্রি র্যাডিক্যালের ক্ষতির ঝুঁকিও বেশি থাকে। ভিটামিন ই সেই ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস থেকে ব্রেইনের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। খাবারের উৎস কি কি? সূর্যমুখীর বীজ, কাঠবাদাম, চীনাবাদাম এবং সবুজ শাকসবজি। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বরে যে ভিটামিনটির কথা বলবো খুব খুব গুরুত্বপূর্ণ, ভিটামিন ডি। শুধু হাড় নয়, ব্রেইনেরও বন্ধু এই ভিটামিন। অনেকেই ভাবেন ভিটামিন ডি মানেই শুধু হাড় মজবুত করা, কিন্তু গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের বিভিন্ন অংশেও ভিটামিন ডি রিসেপ্টর রয়েছে। যদি এই ভিটামিনের ঘাটতি থাকে, তো ঘাটতি থাকলে দেখা দিতে পারে ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া এবং মুড পরিবর্তন। উৎস কি? সকালের রোদ, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম এবং ফর্টিফাইড দুধ। সবচেয়ে বড় ভুল কি চলুন জানি। অনেক বাবা মা মনে করেন বেশি ভিটামিন মানেই বেশি বুদ্ধিমান শিশু, কিন্তু এটি একটি ভুল ধারণা। গবেষণা বলছে শরীরে ঘাটতি থাকলে তা পূরণ করা উপকারী হতে পারে, তবে অযথা সাপ্লিমেন্ট দিলে উপকারের চেয়ে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ভিটামিন ডি এবং ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ বিপজ্জনক হতে পারে। বাচ্চার ব্রেনকে সত্যি স্মার্ট করতে যা করবেন, প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, শিশুকে মুক্তভাবে খেলতে দিন, ফ্রি প্লে যেটাকে আমি বলি বা আমরা সবাই জানি। প্রতিদিন গল্পের বই পড়ুন বাচ্চার সাথে, পরিবারের সঙ্গে কথা বলার সময় বাড়ান, অতিরিক্ত মোবাইল এবং স্ক্রিন টাইম কমান, সুষম এবং বৈচিত্র্যময় খাবার দিন। কারণ শুধু ভিটামিন নয়, ভালোবাসা, ঘুম, খেলাধুলা এবং সঠিক পুষ্টি গড়ে তোলে একটি সুস্থ এবং কর্মক্ষম মস্তিষ্ক। আজকের এই 5টি ভিটামিনের মধ্যে কোনটি সম্পর্কে আপনি আগে জানতেন? কমেন্টে আমাকে লিখে জানান। আর যদি মনে হয় এই তথ্যগুলো প্রতিটি বাবা মায়ের জানা উচিত, তাহলে আমি বলবো ভিডিওটি শেয়ার করুন। এই সেগমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি কি জানেন প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস আপনার বাচ্চার ব্রেইনের ক্ষতি করতে পারে? অবাক করা বিষয় হলো ভালোবাসা থেকে করা কিছু কাজও
শিশুর স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা কমিয়ে দিতে পারে। এখন আপনারা জানবেন সেই 7টি ভুল সম্পর্কে যা গবেষণায় বারবার উঠে এসেছে। এতক্ষণ আপনারা জেনেছেন ব্রেইনের জন্য জরুরি 5টি ভিটামিনের কথা, কিন্তু জানেন কি শুধু ভিটামিন দিলেই হবে না। এমন কিছু দৈনন্দিন ভুল আছে যা শিশুর মস্তিষ্কের বিকাশকে ধীর করে দিতে পারে। এখন যে 7টি ভুলের কথা বলবো তা কিন্তু প্রতিটি বাবা মায়ের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ভুলটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় মোবাইল বা ট্যাব ব্যবহারের সঙ্গে মনোযোগের সমস্যা, ভাষা বিকাশে বিলম্ব এবং ঘুমের ব্যাঘাতের সম্পর্ক থাকতে পারে। সমাধান কি হতে পারে? বয়স অনুযায়ী স্ক্রিন টাইম সীমিত করুন এবং স্ক্রিনের বদলে বাস্তব খেলাধুলায় উৎসাহ দিন। 2 নম্বর ভুল, পর্যাপ্ত ঘুম না হওয়া। ঘুমের সময়ই ব্রেন সারাদিনের শেখা তত্ত্ব গুছিয়ে স্মৃতিতে সংরক্ষণ করে। কম ঘুম মানে কম মনোযোগ এবং খিটখিটে মেজাজ। 3 নম্বর ভুলটি হচ্ছে সকালে নাস্তা বাদ দেওয়া। ব্রেনের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ। সকালে নাস্তা না করলে শিশুর মনোযোগ এবং শেখার ক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে। 4 নম্বর ভুল, সব সময় বকাঝকা করা। বারবার অপমান, চিৎকার বা তুলনা শিশুর আত্মবিশ্বাস এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কি করা যেতে পারে? ভুল ধরিয়ে দিন, কিন্তু সম্মান বজায় রেখে। 5 নম্বর ভুল, খেলাধুলা কম করা। শারীরিক কার্যকলাপ ব্রেইনে রক্ত প্রবাহ বাড়ায় এবং শেখার ক্ষমতাকে সহায়তা করে। দৌড়ঝাঁপ শুধু শরীর নয়, এটি কিন্তু মস্তিষ্কেরও ব্যায়াম। 6 নম্বর ভুল, অতিরিক্ত জাঙ্ক ফুড। অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার দীর্ঘমেয়াদে মনোযোগ এবং আচরণে প্রভাব ফেলতে পারে। ঘরে তৈরি পুষ্টিকর খাবারে গুরুত্ব দিন, এটাই একমাত্র সলিউশন। লাস্ট বাট নট লিস্ট, 7 নম্বর ভুল, বাচ্চার সঙ্গে কথা না বলা। শিশুর ভাষা, আবেগ এবং চিন্তার বিকাশে বাবা মায়ের সঙ্গে নিয়মিত কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্প করুন, প্রশ্ন করুন, উত্তর শুনুন বাচ্চার। সবসময় মনে রাখবেন, বুদ্ধিমান শিশু জন্মগতভাবে তৈরি হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসই গড়ে তোলে একটি শক্তিশালী ব্রেইন। এতক্ষণ যে 7টি ভুলের কথা জানলেন, এই 7টি ভুলের মধ্যে কোনটি আপনি অজান্তেই করে ফেলছেন? কমেন্টে শুধু নম্বরটি লিখে জানান আমাকে। আবারও আমি বলছি, এই ভিডিওটি শেয়ার করে দিন ঝটপট সব বাবা মায়েদের সাথে, কারণ এই যে তথ্যগুলো শেয়ার করলাম, এই তথ্যগুলো প্রতিটি বাবা মায়ের জানা জরুরি। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।